This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লেপ্টোস্পাইরা ও জন্ডিস পিছু ছাড়ছে না এই রাজগঞ্জের চেকরমারি গ্রামে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রামে আরও আতঙ্ক ছড়িয়েছে। রোজই নতুন নতুন করে প্রচুর সংখ্যক শিশু এবং বয়স্ক মানুষ তারা কিন্তু এই লেপ্টোস্পাইরাতে আক্রান্ত হচ্ছে। এমনকি কারো কারো দেহের মধ্যে স্ক্রাব টাইফাসেরও সংক্রমণ দেখা গেছে। এখানে আসার পরে এই জ্বর, সর্দি, কাশি, আমার বউ, আমার মেয়ে, সবার। আপনার? আমারও। তারপরে কদিন ধরে? মোটামুটি এই তো হয়ে গেল 4-5 দিন থেকে তো প্রচন্ড পরিমাণে হচ্ছে। তারপরে কি হলো? তারপরে এখানে ব্লাড টেস্ট করানো হলো। আমার বউ, মেয়ে, মানে এই ক্যাম্প হচ্ছিল এখানে? হ্যাঁ, এখানে ক্যাম্প হয়েছিল, এই জায়গায় ক্যাম্প হয়েছিল। তো এখানে রক্ত দেওয়া হলো। রক্ত দেওয়ার পরে সবার ধরা পড়লো নাকি প্রবলেম আছে লেপ্টোস্পাইরা। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে আতঙ্কিত। এত বড় একটা গ্রাম, আপনি গিয়ে দেখুন অর্ধেক মানুষ গ্রামে নাই, সব হাসপাতালে। এইবার আমাদের এই বাড়িটার মধ্যে আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি। আমার বউ, আমার মেয়ে তো এফেক্টেড, এবং জন্ডিস হয়েছে আমার মেয়ের 2বার করে এফেক্টেড। ওখানে আমার শাশুড়িও, ওখানে শাশুড়িরও জ্বর, শ্বশুরের জ্বর, সবাই যদি চলে যায়, বাড়ি ঘর গরু ছাগল এদের কে দেখবে? ঠিকই, একদম গ্রাম ফাঁকা বলতে গেলে। আপনি গিয়ে দেখুন, প্রত্যেকটা বাড়িতে যদি 5 জন ক্যান্ডিডেট থাকে, তার মধ্যে 3-4জনই হাসপাতালে। বাড়িতে 1-2জন আছে কিনা তার সন্দেহ আছে। একবার গিয়ে একবার দেখুন, খুব ভয়াবহ অবস্থা। এরকম যেন কখনো কারোর যেন না হয়। ট্রিটমেন্ট পাচ্ছেন? হ্যাঁ, স্বাস্থ্য দপ্তর থেকে প্রচন্ড ওরা ট্রিটমেন্ট করছে। ডাক্তারবাবু যে রাজগঞ্জ ওখানে যে ডাক্তার আছে তারা দৌড়াদৌড়ি করছে, প্রচন্ড দৌড়াদৌড়ি করছে। ডাক্তার খুব ভালো, হ্যাঁ ভালো সার্ভিস, ভালো দিচ্ছে। সার্ভিসের বিষয়ে অবিষয় করা যাবে না, সার্ভিসটা ভালো দিচ্ছে। এবং জল টল যেন সবই টাইম টু টাইম দেয়। আর্থিক অবস্থা গ্রামের মানুষের প্রচণ্ডই খারাপ। তো দয়া করে যারা সিনিয়ররা যারা আছে তারা একটু বিষয়টা ভালোভাবে দেখুন, একদম ভালোভাবে। গ্রামের খবর ভয়াবহ খবর। আচ্ছা, গ্রামে যা অবস্থা, কালকে 3 গাড়ি লোক নিয়ে গেছে সন্ধ্যার সময়। তার আগের দিন নিয়ে গেছে 3 গাড়ি, তার আগের দিন নিয়ে গেছে 3 গাড়ি। এইরকম ভাবে মানে বাড়িতে সরকার এমনি কিরকম করতেছে? মানে সরকার এখন কি বলবো বলেন, আমাদের তো খালি সান্ত্বনা প্রাইজ দিচ্ছে। আচ্ছা, আমাদের এখানে আসে খালি সান্ত্বনা দিচ্ছে, আজকে জল নাও, কালকে অমুক নাও, তমুক নাও। কিন্তু এই যে রোগটা কোথার থেকে হচ্ছে সেটা বন্ধ করে না, তা বন্ধ হওয়ার কোনো কথাবার্তা, সেটাকে বন্ধ করুন। সেটা আমরা চাচ্ছি যে এই যে হ্যাচারিটা যেখানে হয়েছে, এই হ্যাচারির গন্ধে আপনি এখানে দাঁড়ান, দেখেন কী গন্ধ আসতেছে। হ্যাঁ, মানে এখানে থাকাই যায় না, এর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে। আমরা কি খায় বাঁচবো? একের পর এক হতেই আছে। কোনোটা লোক সুস্থ নাই আমাদের গ্রামের। গোটা গ্রাম শুদ্ধ মহামারীর থেকেও বেশি। কেন জল দিচ্ছে না? জল দিচ্ছে বাইরে থেকে, ওইভাবে কয়দিন দিয়ে যাবে, কয়দিন আমরা খাবো? তো কি চাচ্ছেন এখন? ট্যাঙ্কি ঠিক হোক নাকি? জল ঠিক হোক, আমাদের মুরগির হ্যাজারি এখান থেকে উঠায় দিক, তাহলে আমরা বাঁচবো, না হলে আমরা বাঁচবো না। তো এই যে টোটো রিক্সায় যারা রয়েছেন তারা এই মুহূর্তে হাসপাতাল থেকে আসলেন, এবং হাসপাতালে তাদের রুগী আছে, কেমন পরিষেবা পাচ্ছে না পাচ্ছে আমরা তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, আপনার নাম? আমার নাম ঝুমা সরকার। এখন কোথা থেকে আসলেন? হাসপাতাল থেকে। কোন হাসপাতাল? মগরাডাঙ্গি হাসপাতাল। তো ওখানে কে ভর্তি আপনার? আমার মেয়ে আছে, আমার ভাগ্নি আছে, হ্যাঁ, আরো অনেক। মানে আপনার বাড়ি কয়জন? আমার বাড়ি একজনই। একজন ভর্তি। তো এখন ওখানে কদিন ধরে ভর্তি? আজকে নিয়ে 4 দিন হয়ে গেল। জ্বর কমছে? জ্বর কমছে। আচ্ছা, এখন তাহলে ওখানে কি মনে হচ্ছে, চিকিৎসা হচ্ছে? হ্যাঁ, চিকিৎসা হচ্ছে। কিছু পেশেন্টের ব্লাড টেস্ট করা হয়েছে, মানে কিছু নাম যেগুলো সাসপেক্ট করা হয়েছে, ব্লাড টেস্ট করা হয়েছে, তাদের কিছু লেপ্টোস্পাইরাও পজিটিভ হয়েছে, কিছু হচ্ছে স্ক্রাব টাইফাসও হয়েছে, কিছু হেপাটাইটিস, জলবাহিত রোগ। আবার লেপ্টোস্পাইরা যেটা হচ্ছে গবাদি পশু থেকে আসে, বা ইঁদুর জাতীয় যে আছে, ইনফেক্টেড হলে সংক্রমিত ইঁদুরের পেচ্ছাপ থেকে অনেক সময় কি হয়, ফুড এবং সয়েল ওয়াটার জলের সঙ্গে মিশ্রিত হয়ে সেইটি যদি আমাদের কারো টাচে, বা আমরা যদি সেটাকে কি বলে ইয়ের মাধ্যমে মানে টাচ করলে, বা আমাদের যে অ্যাবডেটেড মিউকাস মেমব্রেন মানে হাতের উপর দিয়ে যদি চলে আসে, কোনো ফুড পার্টিকেল থেকে চলে আসে, বা কোনো কিছু থেকে হয়, সেই সংস্পর্শে আসতে পারে। কিন্তু এই অসুখটা কিন্তু ম্যান টু ম্যান, মানে মানুষের থেকে মানুষের কিন্তু ছড়ায় না। আমাদের যে যতটুকু আমরা পেয়েছি তাতে মানুষ থেকে মানুষের এই লেপ্টোস্পাইরা ছড়ায় না। এবং লেপ্টোস্পাইরার জন্য ওষুধও রয়েছে, ডেফিনিটিভ ট্রিটমেন্ট রয়েছে, এবং যেটা আমরা সবাইকে দিয়ে দিয়েছি। এবং
যাদের পাওয়া গেছে তাদেরও দেওয়া হয়েছে, এবং অথচ যারা সাসপেকশানে থাকছে তাদেরকেও আমরা প্রোফাইল্যাক্সিস যে ট্রিটমেন্ট সেটাও আমরা করছি আর কি, যাতে সবাই ঠিকঠাক হয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে এই গ্রামের যারা বক্তব্য ছিল যে ওই যে পোলট্রি ফার্ম, সেই পোলট্রি ফার্মকে বন্ধ করতে হবে, এবং সেই মর্মে জেলা প্রশাসনের তরফে যে নির্দেশিকা জারি করেছেন ডিএম ম্যাডাম, যে ফার্ম 7 দিনের মধ্যে বন্ধ করতে হবে, তাতে খুশি এই এলাকার মানুষজন। পাশাপাশি তাদের একটা দাবি, ওই ফার্মে যারা কাজ করত তারা যদি কাজ হারায়, প্রশাসনকে তাদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, চেকরমারি।